তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে ভুয়ো এমবিএ এবং পিএইচডি ডিগ্রি রাখার অভিযোগ করেছেন। শুধু তাই নয়, মহুয়া মৈত্র লোকসভার স্পিকার ওম বিড়লাকে প্রশ্ন করেছিলেন যে নিশিকান্ত দুবের লোকসভার সদস্যপদ কি এর ভিত্তিতে শেষ হবে। মহুয়া এমন এক সময়ে নিশিকান্ত দুবের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন যখন বিজেপি সাংসদ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ বাতিলের দাবি করেছেন। ভুয়ো ডিগ্রি নিয়ে উত্তাল পার্লামেন্ট। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে ভুয়ো এমবিএ এবং পিএইচডি ডিগ্রি রাখার অভিযোগ করে সদস্যপদ বাতিলের আর্জি জানিয়েছেন। মহুয়া মৈত্র টুইট করেছেন, হলফনামায় মিথ্যে বলা, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নেওয়া এবং তারপরে জাল পিএইচডি করা, এটা কি লোকসভার সদস্যপদ বাতিলের কারণ নয়? স্পিকার ওম বিড়লা মহুয়ার আনা অভিযোগ শুনেছেন। প্রতিপক্ষে নিশিকান্ত দুবে একটি সংসদীয় কমিটির সামনে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিশেষাধিকার বিজ্ঞপ্তি লঙ্ঘনের বিষয়ে তার বিবৃতি রেকর্ড করেছিলেন এবং লোকসভা সদস্য পদ বাতিলের দাবি করেছিলেন। বাজেট অধিবেশনের প্রথম অংশে গান্ধীর ভাষণের পর দুবে তার বিরুদ্ধে 7 ফেব্রুয়ারি একটি বিশেষাধিকার নোটিশ দিয়েছিলেন। রাহুল গান্ধী তার বক্তৃতার সময় হিডেনবার্গ আদানি ইস্যুতে মন্তব্য করেছিলেন। লোকসভার বিশেষাধিকার কমিটির সামনে তার অবস্থান উপস্থাপন করেন। দুবে বলেছিলেন যে লোকসভার স্পিকার ভবনের কার্যক্রম থেকে রাহুল গান্ধীর মন্তব্য অপসারণ করা সত্ত্বেও তারা এখনও তার এবং কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলগুলিতে উপলব্ধ। বিজেপি সাংসদ সুনীল সিং এই কমিটির চেয়ারম্যান। দুবে তার বক্তব্যকে সমর্থন করার জন্য নথি এবং রিপোর্টও তৈরি করেছিলেন এবং এর মাধ্যমে দাবি করেছিলেন যে রাহুল গান্ধীর উত্থাপিত সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং ব্যবসায়ী গৌতম আদানির বিভিন্ন চুক্তি যা তিনি উল্লেখ করেছিলেন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের। 2020 সালে ঝাড়খণ্ড হাইকোর্টে দুবের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, যেখানে নিশিকান্তকে তার নির্বাচনী মনোনয়নপত্রে জাল ডিগ্রি জমা দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। পিটিশনে বলা হয়েছে, নিশিকান্ত দুবে 2009, 2014 এবং 2019 সালের সাধারণ নির্বাচনে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যে তথ্য দিয়েছিলেন যে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেছেন, কিন্তু আরটিআই এর অধীনে প্রাপ্ত নথিগুলি প্রমাণ করে যে তিনি ভর্তি হয়নি বা করেননি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।